নতুন বাংলা করতে গেলে আমাদেরকে নতুন চিন্তায় নতুনভাবে রাস্তা তৈরি করতে হবে, সব কিছুই নতুনভাবে করতে হবে। সেই টেকনিক যারা দুনিয়াতে আছে আমরা সেগুলো নিতে পারি। বিশেষভাবে 24-এ যে ছাত্র জনতা শ্রমিক অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়েরই আমি প্রতিনিধি এখানে, তাদের ট্রাস্টি হিসাবে, যেটা সব সময় আমি বলে থাকি, স্মরণ করিয়ে দিতে চাই। এখন যে বক্তব্যগুলো এখন মানুষের কাছে যাচ্ছে, মানুষ যে নতুন একটা স্বপ্ন দেখছে, সেটার মূল কারণ হচ্ছে এই ছাত্রদের আত্মাহুতি, জনতার আত্মাহুতি এবং শ্রমিকের আত্মাহুতি। তাদেরকে স্মরণ করা এবং তাদের প্রত্যাশাকেই আমার বক্তব্যের মাঝে আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে যে আলাপ করলাম, এলজিইডি, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, তাদের সঙ্গে যে মত বিনিময় করলাম, সেখানে আমার প্রধান বক্তব্য ছিল বন্যা পরবর্তী পুনর্বাসন। এই বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে, এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস। এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে। তো সেই জন্য রাস্তাঘাটের দিকেই আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। ইন দ্য মিন টাইম সরকারও এই ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় খুব সহযোগিতা করেই যাচ্ছেন, সমস্ত আন্তঃমন্ত্রণালয়কে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, যে ওনার বাজেট যেটা লাগবে সেই টাকাটা উনি অলরেডি পেয়ে গেছেন, দিনে দিনে এই টাকাটা উনি পেয়ে গেছেন। সেই জন্য অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ। সেটাও বোধহয় সম্ভবপর হচ্ছে, যেহেতু ওখানে একজন ডেভেলপমেন্টাল ইকোনমিস্ট আছেন আর কি, সালাউদ্দিন সাহেব আছেন বলে। দিনে দিনে এই টাকাটা পাওয়া গেছে এবং কাজও আরম্ভ হয়ে গেছে। এবং সেখানে আমরা গুরুত্ব দিয়েছি যে এই কাজে যেন কোয়ালিটির সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করা না হয়, যে তাড়াহুড়ো করে কোনো রকম একটা কাজটা সেরে ফেলা যাক, যাতে পরে এখানে আবার মহা উৎসবে আবার একটা কাজ করা যাবে। একটা দুর্নাম যেহেতু আছে আর কি, সেই দিকে আমি বলেছি আপনারা সচেতন থাকবেন, যেন মানুষের কাছে বলতে পারবেন যে আমি যে রাস্তা তৈরি করেছি এটা অত্যন্ত টেকসই রাস্তা। আমরা টেকসই কথাটা সবসময় ব্যবহার করছি না, যেটাই করি সেটা যেন টেকসই হয়। তো সেই এক নম্বর হচ্ছে গুরুত্ব দিয়েছি পুনর্বাসনের ব্যাপারে, রাস্তাঘাটের ব্যাপারে। দ্বিতীয় বিষয়টা আসছে, এটা একটু ভিন্ন ধরনের, যে বন্যার পানি বা বৃষ্টির পানি উত্তর থেকে দক্ষিণে যায়, দেখা যায় যে আটকায়, কিন্তু উত্তর দক্ষিণের রাস্তায় কিন্তু পানি আটকায় না। পূর্ব পশ্চিমে যে রাস্তাগুলো, সেগুলো এই পানির রাস্তা ব্লক করে, এখানে বাদ ওখানে বাদ এখানে রাস্তা। তো সেখানে ওনাদেরকে বলেছি যে আপনারা নতুন নতুন টেকনিক ব্যবহার করেন, যাতে পানি আটকে গিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত না হয়, পানি তার স্বাভাবিক গতিতে যাতে চলে যেতে পারে।